সময় মতন সব হয় না। কিছু সময়কে সঠিক কাজে লাগালেই সময় কখনো মানুষকে ঠকায় না। আজ যা পাইনি হয়তো কয়েক বছর বা কয়েক মাস পর আনন্দের সাথে পাবো। শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও সবাই ভালো আছি। আজ হচ্ছে বৃহস্পতিবার, আর এখন বাজে হচ্ছে সকাল 10:30। তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে আরেকটি নতুন ব্লগ আমি স্টার্ট করছি। আশা করছি ব্লগটা তোমাদের ভালোই লাগবে। আজকে অনেকটা দেরি করেই, কয়েকদিন দুদিন ধরেই দেখছি একটু ব্লগটা করতে হয়তো দেরি হয়ে যাচ্ছে। তোমার সকালবেলা তো তোমাদের দাদাভাই আজকে একটু তাড়াতাড়ি উঠে দেখো বাজার নিয়ে চলে এসছে। তোমাদের দেখালাম যে চারাপোনা মাছ নিয়ে এসছে, আর ছেলেদের জন্য একটু টক ডাল আর ডিমের অমলেট সকালবেলা করেই চলে এলাম দেখো ঘরের কাজ করতে। আজকে একটু পাখাটা জানো তো পরিষ্কার করছি। পাখাটায় দেখো কি নোংরা হয়েছে। লোকে হয়তো দেখে ভাববে যে দেখো ঘরদোর বোধহয় কিছু পরিষ্কার করে না, পাখা টাকাও পরিষ্কার করে না। কিন্তু বন্ধুরা তা নয়। পাখাটা কিন্তু আমি 15 দিন কি 16-17 দিন এরকম বাদে বাদেই পরিষ্কার করি। দেখো নোংরা শুধু দেখো। এই গরমকালে না আরও এত তোমার ব্যালকনি দিয়ে ধুলোগুলি সব আসে, তোমাদের কি বলবো। কয়েকদিন ধরেই দেখছি পাখাটা একদম হাওয়া লাগছে না। আমি বললাম কী হলো, পাখাটা হাওয়া লাগছে না কেন? তারপরে দেখো পাখাটা বন্ধ করে দেখছি পাখাটার কি অবস্থা। মানে এত তোমার ধুলো টেনেছে, তাই আজকে ভাবলাম না পরিষ্কার করিনি। ওপরের চাদরটা তুলে দিয়ে নিচের চাদরটাই পেতে তোমার দেখো পাখার যে নোংরাগুলি সেগুলি নিচে পড়েছিল, তা সেগুলি আবার একটু ঝেড়ে দিচ্ছি। ঝেড়ে ঠেড়ে তারপরে ওপরের চাদরটা পেতে দেবো। নিচের এই চাদরটা তো তোমরা দেখোই আমি ডবল বেডশিটই পাতি। কারণ তোমার নিচের যে তোমার তোষকটা রয়েছে ওটা তোমার আমার শুধু পেতে ওর ওপরে চাদর পাততে ভাল লাগে না, তাই একটা চাদর আগে নিচে পেতে রাখি, আর তারপরে ওপর দিয়ে ভালো চাদরটা পাতি। চাদরটা দেখো পেতে বেডটেডগুলি ক্লিন করে তারপরে দেখো আবার এদিকে তোমার পোছাপুছিগুলি শুরু করে দিয়েছি। আর আজকে চারাপোনা মাছের তোমার ঝোল করব একদম পাতলা করে, আলু ডাঁটা বেগুন দিয়ে করব। তা শাশুড়ি সেগুলি কেটে রেখেছে, আর মাছে তো শাশুড়ি ধুয়ে ঠুয়ে হলুদ মাখিয়ে রেখেছে। আমি একটুখানি শুধু বার করে দেখেছিলাম যে কী মাছ এনেছে। তা ভালোই হয়েছে, যা গরম পড়েছে একটু পাতলা পুতলা খাওয়াই ভালো। কারণ একটু পাতলা ঝোল করলে একটু যদি বড়ি হতো আরও ভালো হতো, কারণ চারাপোনা মাছে একটু যদি বড়ি দিয়ে খাওয়া হতো খুব ভালো হতো। কিন্তু তোমাদের দাদাভাই তো অত গুছিয়ে বলেছি আগেই বাজার করতে পারে না। আমি গেলে হয়তো নিয়ে আসতে পারতাম। তা যাই হোক আজকে বড়িটাও নেই, বড়িটা তোমার অনেক দিনই খাওয়া হয় না, তাই আনাও হয় না। আর এদিকে দেখো ঘটগুটা ভালো করে তোমার গুছিয়ে নিচ্ছি। ওদিকে ছেলেদেরও খেতে দিয়ে দিয়েছিলাম, ছোটো ছেলেকে খাইয়ে দিয়েছিলাম আর বড় ছেলেকে দিয়ে দিয়েছি। টক ডালটা একটু করেছি। আর আমগুলি জানো তো এমন এনেছে, আমগুলি পুরো পাকা পাকা। আর খেতে দিলে হয়তো বলবে যে আমি তো টকই হয়নি। আর তোমাদের দাদাভাইয়ের এখন রেগুলার অভ্যাস হয়ে গেছে আম ডাল, শুধু খালি আম ডাল। অন্য কোনো যদি ডাল করি বা শাশুড়ি করে খালি বলবে আম ডাল করো না, কারণ আম ডাল এরকম করবে। এদিকে রোজ আম ডাল করছে। মানুষের রোজ রোজ কি আর টক ডাল ভালো লাগে? কিন্তু তোমাদের দাদাভাই রোজ এই আমের দিনে টক ডাল খেতেই হবে। তাই ডালটা তো করেছি, ডালটা সেরকম তোমার টক হয়নি। জানি না দুপুরে আবার কি বলবে। তা যাই হোক এবারে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঘর পুরো গোছানো হয়ে গেছে। এবারে তোমার এই জামা কাপড়গুলি সব বাইরে থেকে নিয়ে এসে সব দেখো একটু গুছিয়ে গাছিয়ে রাখলাম। চলে এলাম রান্নায়। এবার দেখো বসিয়ে দেবো মাছ ভাজাটা, মাছটা ভাজবো। আর এই মাছে জানো তো ভীষণ কাটা, তাই ভাবছিলাম যে ছেলেদের কি করে দেবো। কারণ বড় ছেলে যাও খেতে পারবে, ছোট ছেলে তো একদমই খেতে পারবে না। তাও ওকে একটু দুপুরের দিকে বেছে ঠেচে খাইয়ে দেবো, কিন্তু রাত্রিরের দিকে ভাবছি একদমই দেবো না। কারণ রাত্রে তোমার ওরা তো তখন তোমার খেলে কি হবে, একা হয়তো বড় ছেলে খায়, ছোটো ছেলেকে খাইয়ে দিল। ভাবি কি যদি রাত্রে ভালো করে ধরো কাটাকুটা যদি সেরকমভাবে দেখতে না পেয়ে খাইয়ে দিই, তাই না ভয় লাগে। তাই ভাবছি রাত্রের দিকে দেবো না, দেখি রাত্রে একটু ডিম টিম যাই হোক সিদ্ধ করে দেবো। এগুলিতে প্রচুর ছোট ছোট কাটা থাকে। আর এদিকে দেখো একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে আলুগুলি দিয়ে দিলাম, আলু বেগুন আর ডাঁটা শাশুড়ি কেটে রেখেছিলো। আর ডাঁটাগুলিও খুব ভালো, বেশ ঝোলটা জানো তো ভালো টেস্ট হয়েছিল। একটু শুকনো লঙ্কা আর একটু দেব হচ্ছে তোমার হলুদ, আর দুটো কাঁচা লঙ্কা দিয়েছি, আর একটু জিরের গুঁড়ো দেবো, আর নুন মিষ্টি তো যেমন দেবো, দিয়ে একদম পাতলা করে ঝোলটা করেছি। আর এরকম তরকারি দিয়ে দেখবে ঝোল ঝাল খেতে খুব ভালোই লাগে। শাশুড়ি প্রথমে বলছিল একটু ঝিঙে হলে ভালো হতো, কিন্তু ঝিঙেটাও ছিল না।
তাই এই দিয়ে মোটামুটি তোমার ঝোলটা রান্না করেছি। আর খেতেও জানো তো বেশ ভালো হয়েছে। একটু নিয়ে নিয়েছিলাম সঙ্গে তোমার একটু তোমার লেবু, লেবু তোমার হচ্ছে কাগজি লেবু না, তোমার গন্ধ লেবুগুলি আছে, ওই লেবু তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো, তা ওই লেবুটাই দুপুরবেলা কেটে ওদেরকে খেতে দিয়েছিলাম। ঝোলটা কিন্তু খুব বেশি খারাপ হয়নি, বেশ ভালোই হয়েছিল টেস্টটা। আর দেখো একটু ভালো করে কষিয়ে নেব, কষিয়ে তারপরে তোমার জল দিয়ে দেবো। এদিকে দেখো মাছগুলোও ভেজে নিয়েছি। মাছগুলি তোমার দু একটা একটু ভাজতে গিয়ে লেগে লেগে গেছিলো, তাই একটু ওপরের দিকে দেখো চামড়াগুলি মানে মাছের উঠে উঠে গেছে। এদিকে তোমার নিয়ে এসছে নোটে শাক। এই শাকটা জানো তো একদমই আমি খেতে ভালোবাসি না। তা আমার মা ফোন করেছিলাম যে মা কিভাবে খায়, শাশুড়ি সেরকমভাবে এটা খায় না বলে জানে না। তা মা বলল একটু কালো জিরে আর একটু পেঁয়াজ ফোড়ন দে আর একটু দে রসুন। তা সেই দিয়ে করেছিলাম বন্ধুরা, সত্যি খেতে এত ভালো হয়েছে শাকটা। আগে কিন্তু আমি এই শাকটা একদমই খেতে ভালোবাসতাম না। তোমাদের দাদাভাই আনতো ঠিকই, শাশুড়ি কী করতো রেখে দিত, হয় তোমার আমাদের যে মাসি আসে সেই মাসিকে দিয়ে দিত। কতবার বলেছিলাম যে এই শাক আনবে না, তাও তোমাদের দাদাভাই এই শাক নিয়ে আসবে। কিন্তু আজকে সত্যিই করেছিলাম, খেতে কিন্তু খুব ভালো হয়েছে। শাশুড়ি আর আমিই খেয়েছি, ছেলেরা তোমাদের দাদাভাই কেউ খায়নি। আর এদিকে দেখো শাকটা কুটে কাটে রেখে দিলাম, ওদিকে ঝোলটা বসিয়ে দিয়ে আবার দেখো এদিকে কাচতে চলে এসেছি। আর কাচা তো আমার রেগুলার থাকে, তোমরা তো সেটা দেখোই, প্রতিদিনই তোমার কাচা। এক এক দিন ভাবি কাচবো না, তাও সেই কাচতেই লাগে, প্রতিদিন কাচা। আর এদিকে দেখো চলে এলাম শাকটা ভাজতে, একটু দিয়েছি তোমার কালো জিরে, আর দিলাম একটু তোমার রসুন, আর দিলাম শুকনো লঙ্কা, বেশ ঝাল ঝাল করেছি। আর একটা দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা আর একটু পেঁয়াজ দিয়ে দেখো শাকগুলি দিয়ে দিয়েছি। অল্প একদম শাক হয়েছে, বেশি হয়নি, এক আটি এনেছে, দেখো কইটুখানি হয়ে গেছে। তাও শাশুড়ি আর আমি কিন্তু বেশ ভালোই খেয়েছি। নতুন বন্ধু যারা আছো আমার ব্লগটা দেখছো, তোমাদের সবাইকে একটাই রিকোয়েস্ট, প্লিজ তোমরা একটা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমার সাথে থেকো। আর যেসব বন্ধুরা করে রেখেছো তাদের তো অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। এদিকে দেখো রান্না বান্না মোটামুটি হয়ে, এটা দেখো সন্ধ্যাবেলার দিকটায় তোমাদের দেখাচ্ছি। এটা এই ঝোলটাই ছিল, শুধু 2 পিস মাছ একটু গরম করে নিচ্ছি। আর এদিকে দেখো টক ডালটা ছিল, তা সেটা গরম করে একটু ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে রেখে দেবো। অনেকটাই ডাল রয়েছে, তাই শুধু শুধু নষ্ট করে লাভ নেই। আর এদিকে আমার চাটাও দেখো করে নিচ্ছি। আর ওদের এখনও টিফিন কিছু করে দিইনি, তাই ছেলে বলছিল একটু ডিমের অমলেট খাবে, আর একটু বিস্কুট এনে খেয়েছে, দুই ভাই খেয়েছে। তা এখন আমাকে বলছে যে মা একটু ডিমের অমলেট করে দাও, তা সেটাই ভাবছি করে দেবো। তাই বললাম যে দাঁড়া আগে একটুখানি চাটা আমি খেয়ে নিই, তারপরে তোদেরকে কিছু করে দেব। তা চাটাও চলো খেয়ে নিই, একটু বসে খেয়ে নিয়ে তারপরে ওদেরকে একটু ডিমের অমলেট করে দেবো। একটু বসে খেয়ে নেবো চাটা। তার মধ্যেই আবার চলে এসেছিলো আমার ভাইয়ের মেয়ে আর ভাইয়ের বউ। তো ওদেরও একটু বলেছিলাম ওরা ডিমের অমলেট খাবে কি না, তা ওরা বললো না খাবে না। তাই ভাইয়ের বউকে একটু চা করে দিয়েছিলাম, ওকে বলেছিলাম চা খাবে নাকি, তাও বললো হ্যাঁ একটু চা করে দাও, তা চা করে দিয়েছি। আর ওদের তিনজনের জন্য দেখো 3টে ডিম দিয়ে একটু ডিমের অমলেট করে দিচ্ছি। আর এই প্যানটা সত্যি বলতে খুব ভালো। এইটা যখনই কিনেছিলাম এই প্যানের মধ্যেই আমি তোমার এখন রুটি, তোমার ডিমের অমলেট এখন সবই করি। সত্যি এটা খুব ভালো লাগে এটার মধ্যে করতে। ডিমের অমলেটগুলিও কি সুন্দর তাড়াতাড়ি হয়ে যায়। তারপরে তোমার পরোটা বলো, তারপরে রুটি বলো, খুব সুন্দর হয়। তাই এটাতেই এখন বেশি ব্যবহার করি। আগে আগে জানো তো তোমার এই ডিমের অমলেট আমি কড়াইতে বেশিরভাগ করতাম। আবার এক এক সময় রুটি করার যে চাটু থাকে না, সেটার মধ্যেও করতাম। তাই এখন এটা কেনার পর থেকে আর ওগুলিতে করি না, কারণ এটাতে খুব সুন্দরভাবে তোমার ডিমের অমলেটগুলিও ভালো হয়, আর রুটি আর পরোটাগুলিও বেশ ভালো হয়। তাই এটার মধ্যেও করি। আর পরোটা করতে গেলে কিন্তু একদমই সামান্য তেল লাগে, বেশি তেল তো এটাতে দিতেই হয় না, তাই এটাতেই করে নিই। একটা একটা করে এবার ভেজে নেব, ভেজে দিয়ে দেবো ওদেরকে তিনজনকে। আর ভাইয়ের বউকে একটুখানি চা করে দেবো, এখনও দিইনি। আর এদিকে দেখো ভাতটাও বসিয়ে দিয়েছি, কারণ রাতে তো ওরা ভাত খাবে। আর
তোমার রাত্রিরের দিকে একটু রাত্রে যখন ওরা আবার ভাত খাবে তখন ওদের জন্য 2টো ডিম সিদ্ধ ছেলেদের করে দেবো, কারণ ওই চারাপোনা মাছ আর রাত্রে দেবো না, কারণ অত কাটা মাছ তোমাদের বললাম ওরা খেতে পারবে না। তাই এই 2টো ডিম সিদ্ধ করে দেবো, আর আমার জন্য 2টো রুটি করে নেব। আর এরকম ডিমের অমলেট এখন আবার ছোট ছেলে বলে মা একটু সস দিয়ে দাও। আগে আগে সস দিয়ে সেরকম ডিমের অমলেট খেতো না, এখন আবার একটু সস দিয়ে খেতে চায়। বড় ছেলে খেতে চায় না ঠিকই, কিন্তু ওকেও দিয়েছিলাম, কারণ 3জনকে দিয়েছিলাম, ভাবলাম যে ও হয়তো চাইতে পারে, তার জন্য ওকেও দিয়ে দিয়েছিলাম। প্লেটে করে 3জনকে 3টে ডিমের অমলেট আর একটুখানি সাইড দিয়ে একটু সস দিয়ে ওদের দিয়ে দিয়েছিলাম। তাহলে চলো বন্ধুরা, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল আরেকটি নতুন ব্লগের সাথে। তাহলে আজকের মতন সবাইকে টাটা।